প্রিপোজিশন কাকে বলে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে সেন্টেন্স এর অন্তর্গত অন্য ওয়ার্ড এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর আগে বসে সেন্টেন্স এর অন্তর্গত মানে ভিতরে অন্য ওয়ার্ড এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। সেটি কি কি হতে পারে? অ্যাট, ইন, ইনটু, অন, আন্ডার, টু, বাই, উইথ। প্রথম এক্সাম্পলটি একটু লক্ষ্য করো। দি বুক ইজ অন দি টেবিল। এখানে দেখো দি টেবিল এটি হচ্ছে নাউন। আর দেখো সংজ্ঞাটি একটু লক্ষ্য করো। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে, তাহলে এখানে যে নাউনটি আছে দি টেবিল এর পূর্বে কি বসেছে? দেখো কি ওয়ার্ড? অন। তাহলে এই অন এই ওয়ার্ডটি হলো আমাদের প্রিপোজিশন এবং এই অন দিয়ে দি বুক এবং দি টেবিল এর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। অন শব্দটি টেবিল নাউনটির পূর্বে বসে বুক এ শব্দটির সাথে সম্পর্ক স্থাপন করেছে, তাই অন শব্দটি প্রিপোজিশন। তারপরের এক্সাম্পলটি দেখো। দি ক্যাট ইজ আন্ডার দি চেয়ার। বিড়ালটি চেয়ারের নিচে। এখানে দি চেয়ার এটি হচ্ছে নাউন এবং নাউনের পূর্বে কি বসেছে? নাউনের পূর্বে যে ওয়ার্ডটি বসবে সেটি হচ্ছে আমাদের প্রিপোজিশন। কি বসেছে? আন্ডার। এবং এই আন্ডার শব্দটি দি ক্যাট এবং দি চেয়ার এই দুটি শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। আন্ডার শব্দটি চেয়ার নাউনটির পূর্বে বসে ক্যাট এই শব্দটির সাথে সম্পর্ক স্থাপন করেছে, তাই আন্ডার শব্দটি একটি প্রিপোজিশন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দাও। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।